পীরের মুরিদ হলে পূর্বের সকল গুনাহ কি মাফ হয়ে যায়? সব ধরনের মাজার মানত করা যাবে কিনা? একজন মানুষ কয়জন পীরের কাছে মুরিদ হতে পারে? এটা সূরা ফাতার 18 নং আয়াত। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ বলেন আমি সেই মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি ইজ ইবাইউরাকা তাহতা শাজারা, হে নবী আপনার কাছে যারা বায়াত রাসূল গ্রহণ করেছে তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। জোরে বলতেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে তার যদি পাপ থাকেও আল্লাহ মাফ করেও তার প্রতি সন্তুষ্ট হবে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা আল্লাহ যদি কারোর প্রতি রাজি হয়, সন্তুষ্ট হয়, তার কি ইহকাল পরকালে কোনো ভয় আছে? সন্তুষ্ট কখন হয়? লোকটা অপরাধী, অপরাধীরে মাফ করিয়া আল্লাহ তারে প্রিয় বানিয়ে নেয়। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। তখনই আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। এখানে ডাইরেক্ট লেখা আছে আল্লাহ তখনই সন্তুষ্ট হন যখন বায়াত রাসূল গ্রহণ করে। তাহলে এই বায়াত রাসূলের ধারা এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এখন যদি হক্কানি পীর মুর্শিদের হাতে হাত রেখে কি বায়াত গ্রহণ করে তাহলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, মানে কি তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলো না, আল্লাহ রাজি হয়ে যান। আচ্ছা 2 নম্বর, হ্যাঁ সব ধরনের মাজার বলতে মাজার কি আগে আমাদের মাজার বুঝতে হবে। মাজার শব্দটা ফার্সি ভাষা, মাজারের বাংলা হলো জিয়ারতের স্থান। আসলে অনেকে মাজারই বুঝেন, মাজার মানে কি জিয়ারতের স্থান। এখন কোন জায়গার মধ্যে জিয়ারত হয়? এমন কিছু আল্লাহর ওলি আছে যেখানে সর্বদাই জিয়ারত হচ্ছে। এক গ্রুপ যাইতেছে, আরেক গ্রুপ আসতেছে, আরেক গ্রুপ যাইতেছে, আরেক গ্রুপ আসতেছে, এভাবে চলমান চলমান এই জিয়ারত চলতেছে। এটা বলা হয় মাজার, যেখানে সব সময় জিয়ারত হয়, রাতে দিনে সমানে জিয়ারত হয়। এই জিয়ারত যেখানে জিয়ারত হয়, যার জিয়ারত করা হয় নিশ্চয়ই উনি একজন আল্লাহর পছন্দনীয় ব্যক্তি। এই কারণে মানুষ বেশি বেশি এখানে যায়। বেশি বেশি যায় কেন? নিশ্চয়ই ওনার গুণ প্রকাশ হয়েছে, অনেকের ওনার কারামত প্রকাশ হয়েছে, ওনার সম্বন্ধে সকলে জানে। যে অলির কারামত প্রকাশ হয়েছে উনি একজন আল্লাহর অলি, আর ওনার মাজারে মানুষ জিয়ারত করে, কারামত আউলিয়া হক করে। আর এমনি কিন্তু একজন সাধারণ কবর সবসময় জিয়ারত হয় না। আমাদের আব্বা আম্মার কবরও তো আমরা জিয়ারত করি, কি করি কি করি না? দেখি সবসময় হয়? ইমন আছে সপ্তাহে একদিন হয়, মাসে একদিন হয়, কি বছরে একদিন হয় না। কিন্তু আল্লাহর ওলি যারা প্রতিদিনই জিয়ারত হয়। কথা ঠিক না বেঠিক? প্রতিদিন যেখানে জিয়ারত হয় সেটা হলো মাজার। অবশ্যই এখানে গুণ কারামত আছে, ওখানে গুণ কারামত প্রকাশ হওয়ার কারণেই প্রতিদিন জিয়ারত হচ্ছে। এমন একটা মাজারে মানুষ মানত করে। এখন এই মানত কি? মানত হলো নজর নেয়াজ। মানত করতে হবে, উদ্দেশ্য থাকতে হবে দুইটা। একটা হলো মানত দ্বারা সব রেসানি করা, 2 নাম্বার এই মানত দ্বারা গরিব মিসকিনকে খাদ্য দান করা। সুবহানাল্লাহ না বাবা? আমি একটা কাশি দান করলাম মাজারের মধ্যে, মাজারের আল্লাহর ওলি কি খাসি খায়? হ্যাঁ, এই মাজারের খাসিটা খাই কে? এই মাজারের কিছু গরিব মিসকিন, কোনো পাগল ফকিররা, অসহায় মানুষ থাকে, বুখারা থাকে, এরা এটা খায়। তো উদ্দেশ্য হলো, এক হলো সব রাসানি করা, 2 নাম্বার হলো আমি গরিব মিসকিনকে খাদ্য দান করা। তাহলে আমরা দুইটা উদ্দেশ্য কি খারাপ না ভালো? ভালো। এই জন্য মানত করা যাবে। এই মানতটা যারা খাবে, পাগল ফকির মুসাফির সবাই, এতিম গরিব অসহায় সবাই খাবে, খায়া আত্মা থেকে দোয়া করবে। দোয়া করলে যে লোকটা মানত করেছেন তার মনোবাঞ্ছা আল্লাহ পূরণ করে দে। জোরে করুন এই এমন ধরনের মানত 100 বার। একজন মানুষ মুর্শিদ তো একজনই হবে, মুর্শিদ একজনই হবে। মুর্শিদ হলো পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। একজন মানুষ নিজেকে ইসলাহ করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য একজন পথ, হ্যাঁ আল্লাহর পথের প্রতীক যখন আপনি হবেন তখন আপনাকে পথ দেখানেওয়ালা একজন থাকতে হবে, তরিকতের ইমাম থাকতে হবে, ইনি হলো আপনার মুর্শিদ। আপনি থাকতে হবে একের ঘরে একজনই হবে। হ্যাঁ, এখানে কৌলুল জামিল নামক কিতাবে, কৌলুল জামিল নামক কিতাবে শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন 3 কারণে পীর পরিবর্তন করা যাবে। কিন্তু পীর থাকবে একজনই, পীর একজনই থাকবে। যদি এই 3টা সমস্যা দেখা দেয় তাহলে পীর চেঞ্জ করা যাবে। 1 নাম্বার, যদি পীর মাশায়েখ ইন্তিকাল করে, যদি পীর মাশায়েখের, গভীর খেয়াল মাসলাটা শুনেন, যদি কোনো পীর মাশায়েখ ইন্তিকাল করে
পীরের স্থলাভিষিক্ত কেউ না থাকে, পীর শেষ, ওনার বেলায়েত শেষ, মানে স্থলাভিষিক্ত কেউ রেখে যেতে পারে নাই, ওনাকে এসলাহ করার পীরে তাকে মঞ্জিল মকসুদে পৌঁছাইতে পারে নাই, এতটুকু সময় সে পায় নাই, তখন তারা শিক্ষা দীক্ষা দিতেছে না, শিক্ষা দীক্ষা পাইতেছে না, পীরও চলে গেছে, পীরের স্থলাভিষিক্ত কেউ নাই, তার ছেলে একজন উপযুক্ত আলেম বা উপযুক্ত গদিনিসীন পীর বানায় গেছে এমনও নাই। তখন আরেকজন পীরের কাছে তালকিন স্বরূপ শিক্ষাগুরু হিসাবে তার কাছে আবার বায়াত নিতে পারবে। এই তরিকার নিজেকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গিয়ে, আধ্যাত্মিক শিক্ষা নিতে গিয়ে আরেকজন পীরের কাছে যেতে পারবে, বায়াত হতে পারবে। 2 নাম্বার, যদি পীরের বাড়ি অনেক দূর হয়, পীরের বাড়ি, মুরিদের বাড়ি বাংলাদেশ, পীরের বাড়ি ইন্ডিয়া, এমন সমস্যা হয়েছে পীর আর মুরিদের কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন। এখন মুরিদের কি উপায়? মুরিদ যে পীরের কাছে বায়াত হয়েছে, এখন পীরের কাছ থেকে কোনো নুরানি কথা পাইতেছে না, কোনো সবক পাইতেছে না, কোনো আত্মশুদ্ধির কোনো শিক্ষা দীক্ষা পাইতেছে না, অনেক দূর, কোনো যোগাযোগ নাই। তখন যেহেতু যোগাযোগ নাই, যোগাযোগ করো সম্ভব হচ্ছে না, তাহলে ওই পীরকে বাদ দিয়ে আরেকজন পীরের কাছে মুরিদ হইয়া আধ্যাত্মিক শিক্ষা নিয়ে ওনাকে ইমাম বানিয়ে আগাইতে হবে। সুবহানাল্লাহ না বাবা? 2টা। 3 নাম্বার, যদি পীরের মধ্যে পিত্ত মানুষ পীরের মধ্যে যদি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত বিরোধী কোনো কার্যকলাপ প্রকাশ পাই, পীর আগে সুন্নি ছিল, হ্যাঁ ওয়াহাবি হয়েছে, ইমনে তো থাকতে পারে কি পারে বাবা? আপনারা কি শুনছেন না? মুতালেব হোসেন সালিহি একটা আছে, আগেই অর্ধেক ওয়াহাবি অর্ধেক শুনেছে, এখন ওয়াহাবি হয়েছে। মুতালেব হোসেন সালিহি আগে সুন্নি আলেম, দাব দিয়ে এখন ওয়াহাবি হয়েছে। তাহলে হে অত খলিফা আছে সোনাকান্দার খলিফা, সোনাকান্দা তো সুন্নি দরবার জানে, কিন্তু সোনাকান্দার খলিফা ওয়াহাবি হয়েছে। আচ্ছা, তাহলে ওর কাছে যারা বায়াত হয়েছে ওরে তালাক দেওয়া যায়? কারণ পীর যখন শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত বিরোধী কোনো কার্যকলাপ তার মধ্যে প্রকাশ পাবে, অর্থাৎ ইমান নাশক কোনো কুফরি বা যে কোনো একটা সমস্যা তার মধ্যে দেখা দিবে, তখন এই পীরকে এই মুহূর্তে তালাক দিয়ে আরেকজন হক্কানি পীর মুশাইখিতে বায়াত হওয়া চাই। এই 3 কারণ ছাড়া পীর বদলানো যাবে না। পীর একজনই থাকবে, আল্লাহ এক, রাসূল এক, হ্যাঁ মা এক, বাবা এক, মুর্শিদও এক, ইমামও এক, ইমানও এক, এবং মনও এক। কথা ঠিক না বেঠিক? একের করে না থাকলে কিন্তু সমস্যা। যদি আপনি 2জন 3জন ফির থাকে তো উপায় নেই। আপনি যদি মুরাকাবা করেন 3জন ফিরেরই কি বাসানো সম্ভব? মুরাকাবা করলে একজনে বাসাই দিব, মুশাহেদা একজন, সব কিছু কিন্তু একজন। যদি আপনি 2জন থাকে কিন্তু সমস্যা। এই কারণে আমি যে 3টার কথা আমি কিতাবে পাইছি সে 3টাই বর্ণনা করছি। এইভাবে পীর পরিবর্তন করা যাবে। এছাড়া যদি পীর হক্কানি থাকে কখনো পীর চেঞ্জ করা যাবে না, উপায় নাই। পীরের সাথে মুরিদের এমন কানেকশন থাকতে হবে, যদি কানেকশন ঠিক থাকে আপনি আল্লাহ পর্যন্ত বুঝতে পারবেন। আর যদি পীরের কাছ থেকে আপনি আলাদা হয়ে যান, মধ্যে খান্না শয়তান আপনাকে দুঃখা দিয়ে আপনাকে গুমরা বানিয়ে দিবে, পথভ্রষ্ট করে দিবে, আপনি পথভ্রষ্ট হয়ে কবরে যাবেন। আর যদি ইমাম ঠিক থাকে, এই ইমাম আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি হক্কানি পীর মুর্শিদের অনুসরণ ভালোভাবে করতে চাই কি চাই না? আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুন, সকলে বলে আমিন। চলুন বাবাজি, নবী কবরে হাসরে মিজানে থাকবেন, সেই নবীর দাঁড়ায়া সালাম জানা, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহ নজরতে বিলাদিল্লাহ জামান কাকরাতালাতিন আলা হুকমি ইত্তিসালিন وانجح لنا يا رسول الله اسمك لنا يا حبيب الله অগণপি সালাম করি জারাইয়া দেখা দাও করে দেখিব আপন নয়নে ইয়া রব আপনার চরণে ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া নবী আল্লাহ আযানে শুনি আপনার নাম
কালিমাতে পড়ে আপনার নামাজে আপনাই দে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত कौशला जो में इमाम तो कावन का जलवाए शाने कुदरत पे मुस्तफा जाने रहमत पे हम समय बस में हैदा संतरे अजमरी खाजा घरे अज उस्माइनो दीनो मिलाद पे मुस्तफा जाने रहमत पे हम समय बज में हैदा शाहजलाल यमीनी बाबा मोजरती शाहंशाह बेलायत पे मुस्तफा जाने रहमत पे हम समय बज में हैदा कलबी कलबोमी अजमा ते मुस्तफा आहग मोते आला हजरत पे मुस्तफा जाने रहमत पे हम समय बज में हिदायत पे मुर्शिदी सैयदी शाह सूफी अक्तबली रहमतुल्लाह अलैह तेरे कदम मुबारक पे मुर्शिदी सैयदी के बेला रेजबी मौला इमाम अहले सुन्नत पे मुर्शिदी सैयदी के बेला सुदरून का शहंशाह बेलायत पे मुस्तफा जाने रहमत पहला हम समय बज में हिदायत पे मोहब्बते एकसाথে এই কলবকে কলবে সালিম বানানোর উদ্দেশ্যে কলব থেকে গুনাহগুলি জ্বালানোর জন্য চক্ষুটা বন্ধ করে ইসমে জাতের একটু জিকির করে আল্লাহ 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 একসাথে আল্লাহ মোহব্বতে আল্লাহ গুনাহ মাফ হবে আল্লাহ 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 আমার কোয়ালে নাইয়া ছিলে গো আমার রেজবি নাইয়া ছিলে গো আমার আন্তম আলিনা আসলে গো পাশ রসা যাইব আল্লাহ কিয়া মাশাআল্লাহ আল্লাহ আমার কোয়ালে নাইয়া ছিলে গো আমার মুর্শিদ নাইয়া ছিলে গো পাশ রসা যাইব আল্লাহ কিয়া হায় হায় আল্লাহ 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 আসবে বলে প্রাণের মুর্শিদ আসবে বলে প্রাণের মুর্শিদ আশাই তাকে চাইয়া গো পাশ রসা যাইব আল্লাহ কিয়া মারহাবা আল্লাহ 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 এই আদমে মনের জ্বালা আমি কাজে কইব
প্রিয়া তোমার কানে কইব যাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনা প্রেমের তালা মুর্শিদ বিনা প্রেমের তালা কে দিবে নি আইয়া গো পাশ রোশা